বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে কোন দিকে এগিয়ে আসছে? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে কোন দিকে এগিয়ে আসছে? আপনারা দেখছেন এসসাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। নমস্কার, এসসাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আমাদের এসসাহু নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান, আর কমেন্টের উত্তর চটজলদি পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এসসাহু নিউজ অফিসিয়ালের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এসসাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে কোন দিকে এগিয়ে আসছে? পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আজ বৃহস্পতিবার গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার রাত থেকে, যা চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় 24 ঘন্টার মধ্যে 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হলে হবে ভারী থেকে অতি ভারী বলে চিহ্নিত হয়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হবে। হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলাতে লাল সতর্কতা থাকছে। শনিবারও এইসব জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য নিচু এলাকা জলমগ্ন হতে পারে। এছাড়া ঝড় ও বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামা, মাঠের ফসলের ক্ষতি, কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে অতি বৃষ্টিজনিত কারণে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলি নিয়ে বিশেষ আশঙ্কা থাকায় সেখানে বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি আগাম ব্যবস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন। গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে বলে জানানো হয়েছে। উপকূল এলাকায় ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। দমকা হাওয়ায় গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না থাকার পরামর্শ আগেই দেওয়া হয়েছে। উপকূল এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, জলযান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। ওড়িশা উপকূল সংলগ্ন নিম্নচাপটি বুধবার সকালেই শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটি মন্থরগতিতে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করছে। আজ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বঙ্গোপসাগরে এখন যা পরিস্থিতি তাতে গভীর নিম্নচাপ হওয়ার পর আরও শক্তি বৃদ্ধির সম্ভাবনা কম বলে আবহাওয়িদরা জানিয়েছেন। অমাবস্যার ভরা কটালের সঙ্গে নিম্নচাপের প্রভাবে দুর্যোগের সংখ্যা বাড়ছে। তাই পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এবং ডিএম অফিসে কন্ট্রোল রুম চালু হয়েছে। জেলা শাসক অফিসে এগ্রিগেটেড কন্ট্রোল রুম চালু হয়েছে। আপনারা দেখছেন সবার প্রিয় এসসাহু নিউজ অফিসিয়াল। এসসাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এসসাহু নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও 2টি জনপ্রিয় চ্যানেল এসসাহু ব্লগস এবং এসসাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।